যাই হোক, আমরা আজকের এই পরম শুভ দিনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ অনলাইনেই হোক আর অফলাইনেই হোক আমরা যুক্ত হতে পেরেছি, এটা একটা বড় কথা। কেননা পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গে বলুন, আর আমাদের যত বেদ বিধি গ্রন্থ আছে আমাদের ভারতবর্ষে, সব জায়গায় প্রমাণিত এই সৎসঙ্গ একটা এমন জিনিস যাতে এই যে সৎসঙ্গের বিষয়ে কিছু বলা, শ্রবণ করা এবং উপস্থিত থাকা, এটা বড় সৌভাগ্যের কথা যে এই সৎসঙ্গে যুক্ত হতে পেরেছেন। একটা মানে পরম আমাদের আনন্দের বিষয়, মঙ্গলের বিষয়, আমাদের মুক্তির বিষয় বলতে পারি। আমরা চরম কৌশল যাতে আমরা নিজের জীবনে উপলব্ধি করতে পারি তার বিষয়। সব জায়গায় প্রমাণিত সৎসঙ্গে অনেক লাভ, সৎসঙ্গে উপস্থিত হতে পারলে আমরা ধন্য ধন্য হয়ে যাই, সব শাস্ত্রের প্রমাণ আছে। সেই জন্যে আমি বলি যে আমরা ভাগ্যবান ভাগ্যবতী যে অনলাইনে হোক আর অফলাইনে হোক আমরা সৎসঙ্গে যুক্ত হতে পেরেছি। যাই হোক, এই যে একটা কথা আছে, গীতাতে বলা আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম বিনাশায় চ দুষ্কৃতাং পরিত্রাণায় সাধুনাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই কথাটা গীতাতে প্রভু শ্রীকৃষ্ণ বলেছিলেন। আবার এই জন্য শ্রীকৃষ্ণের কথা বললাম, শ্রীকৃষ্ণ যে ঠাকুর সে। এই যে আমরা বলি রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল শ্রী চৈতন্য রামকৃষ্ণ দেব, তারপরে এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিকালে। তিনি কিন্তু যুগে যুগে এসে থাকেন। আমরা সবাই জানি আজকের যুগে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে এই যে পুরুষোত্তম সদ্গুরু বা ভগবান যাই বলে থাকুন, আর প্রমাণ করার দরকার নেই, অলরেডি আইডেন্টিফাইড, একবার প্রমাণিত হয়ে গেছে। এই যে এর প্রমাণ যদি চান, ছোট্ট মোটো একটা চুম্বকীয় উদাহরণ যদি বলি, এই গত আমাদের সৎসঙ্গ রেজিস্ট্রেশন সেন্টিনারি উৎসব যে হয়ে গেল, আপনারা সব দেখে থাকবেন, কি উৎসাহ, কি আনন্দের বিষয়। একটা আমাদের সারা দেশ বিদেশের জন্য একটা দর্শনীয়, একটা প্রেরণাদায়ক এইরকম ভাবে উৎসব হলো। অনেকেই সেই সময় বলেছিল এমন কি হতে পারে, এত জনসমূহ, দাঁড়াবার জায়গা নাই দেবঘরে, আর এখানে লক্ষ লক্ষ মানুষ মানে এইখানে মানে এদিকে থেকে ওদিকে থেকে ছুটে আসছে। আপনারা যেমন বর্ষাকালে একটা কালোই পোকা আমরা বলি, যেখানে সুরঙ্গ থেকে ওই বর্ষাকালে মানে ঘরতে মানে ঢুকে যে হু হু করে ভর্তি হয়ে যায়, যেখানে দেখবেন উড়ে উড়ে চলে আসছে। কোথাও যেখানে লাইট যদি দেখাতে যায়, সেই লাইটে একদম সেই পোকা, কালোই পোকাতে ভর্তি হয়ে যায়, হু হু করে চলে আসে। ঠিক তেমনি ভাবে এই সৎসঙ্গ একটা এমন আলোকিত জায়গা, এই সৎসঙ্গ দেওঘরে একটা এমন প্ল্যাটফর্ম, যাতে ওই সেন্টেনির ফাংশনে আপনারা দেখেছেন, আপনারা প্রমাণ হয়ে গেছে যে হু হু করে সারা চতুর্দিক থেকে, সারা দেশ বিদেশ থেকে লোক জনসমাগম হয়েছিল। এই যে একটা ছোট্ট মোটো প্রমাণ যদি বলতে পারি, প্রমাণ অনেক আছে। আজকের তারিখে শ্রী শ্রী ঠাকুর যে পুরুষোত্তম, তিনি যে ভগবান, তার প্রমাণ করার আর দরকার নাই। যাই হোক, আমরা সেইটুকু বিশ্বাস করি বলে কিছু কিছুক্ষণে আমরা শ্রী শ্রী ঠাকুরকে যারা গ্রহণ করেছি, আমরা হয়তো সবাই, একটু আগে যেমন দাদা বললেন যে ওই দুটা বাচ্চা যে কথা বললো, আমরা সবাইকে আমরা তো হয়তো শিক্ষা দিই, ছেলে মেয়েদের আমরা শিক্ষা দিয়ে থাকি, এরকম করি। আজকে ওই যে ছোট ছোট বাচ্চার সেই মুখ থেকে আমরা দুটা শিক্ষা পেলাম, এত সুন্দর বাণী। কিসের জন্য এই কথাটা বললাম, যে ঠাকুরের উনি যে বাণীগুলাকে এইখানে আপনি তুলে ধরলেন, এই বাণীটার যে মহত্ব, এই যে গূঢ়তত্ত্ব, এই যে রহস্য, সেইগুলা কিন্তু সেই ঠাকুর এই দিয়েছেন। তার মানেই হচ্ছেন ঠাকুর প্রেমময়, রসময়, আমাদের সবকিছু
তিনি আমাদের জীবনের সর্বস্ব বলতে পারি। যাই হোক, এই যে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ করছি, শ্রী শ্রী ঠাকুরকে এটা আর বোঝাতে হবে না, আপনারা আমরা সবাই জানি। এখন একটা কথা হচ্ছে, এখন বিশ্বাসের কথা। এখন বিশ্বাসের কথা যদি বলি, আমরা অনেকেই হয়তো দীক্ষা নিয়েছি, আমি বললাম সেদিন অনেকেই জন সমাগম হয়েছিল, কিন্তু 100% আমরা যত লোক আছি, যত লোক দীক্ষিত ঠাকুর শরণাগত আমরা যত হয়েছি, সমস্ত লোকেরা আমরা হয়তো এক প্রকার বা 100% বিশ্বাস আমরা এখনো করতে পারি নাই। তবে যাই হোক, এইটুকু বলতে পারি যে 100% না হলেও যদি 1%, 2%, 0.5% যাটুকু করেছি, যদি 1% বিশ্বাস করাই এত আমাদের আনন্দ, এত আমাদের ধন্য হয়ে আমরা অনুভব করতে পারছি, তাহলে যদি 100% বা কিছু আর বেশি পার্সেন্ট হলে কি হবে তা নিজেই বুঝতে পারছেন আপনারা। যে একটু আবছা যদি বুঝি তখনই আমরা রসাস্বাদন করছি, তাহলে যদি খুব বেশি করে বুঝে থাকতাম তাহলে কি হতো আমরা জানি না। তো যাই হোক, ঠাকুর এই যে বলছি যে বিশ্বাস করার কথা, মানে আপনারা জানেন ঠাকুরের জীবনটাকে যদি আমরা, জীবনীটাকে যদি আমরা একটু অনুধাবন করে দেখি বা আমরা খোঁজ করি, তিনি কেমন ভাবে মানুষের সাথে এই ধরাধামে এসে তিনি তার আসার উদ্দেশ্যটা কি, কি বা করে গেছেন, আমরা কি বা পেয়েছি তার সান্নিধ্য লাভ করে। যারা তার সান্নিধ্য লাভ করেছেন, দর্শন লাভ যারা করেছেন, তাদের তো আলাদা ব্যাপার, আমরা হয়তো আমাদের সুযোগ হয় না। তো আমরা এইভাবে একটুকু শুনে তার একটু নামটার মাধ্যমে, তিনি যে নাম আর নামই অভেদ্য, তো এই নামটার মাধ্যমে আমরা যদি এত প্রেরিত হতে পারি, তাহলে তার সঙ্গ লাভ যারা করেছেন তারা কি না কি হতে পারেন। যাই হোক, এবারে আমি বললাম যে ওই বিশ্বাসের কথা একটু বলছিলাম। আমরা যদি ঠাকুরকে যতটুকু বিশ্বাস করেছি, সেই বিশ্বাসেই ফলদায়ক। আমরা যেমন যেমন বিশ্বাস করব তেমন তেমন আমরা আশা করি। বিশ্বাসের আমরা আমরা তো আমাদের মতো কাজ করে চলে থাকি এই পৃথিবীর মানুষেরা, তখন হয়তো বুঝতে পারি না কতটুকু বিশ্বাস, কতটুকু কি করেছি। তো যাই হোক, বিশ্বাস সম্বন্ধে আমার একটা কথা মনে পড়ে গেল। একবার ওই হিমালয় পর্বতের ওই কাছাকাছি, ওইখানে একটা ওই মিলিটারিদের কিছু ক্যাম্প থাকে, ওইখানে মানে আতঙ্কবাদীদের খুব ইয়ে থাকলো। তখন ওই ক্যাপ্টেন যে আছে, একটা 15-15 জনের টিম করে একজনকে ছাড়ে, আর পুরো গস্তি ডিউটি দিয়ে থাকে, সারা চলে যায়, তারপরে আর একটা টিম যায়, এমনি করে যাচ্ছিল। খুব ঠান্ডা সময়। একবার ওই ফোর্স গুলো, যারা মিলিটারি ফোর্স, তারা যেতে যেতে ওদের কমান্ডার বলছে, সাহেব এত ঠান্ডা, মানে এখন আর চলা যাচ্ছে না, এইখানে যদি আমাদের কোনো একটু চায়ের ব্যবস্থা হতো, গরম চা, তাহলে আমাদের একটু খুব ভালো লাগতো। তখন তুই কমান্ডার সেখানে বলছে, এখন এই অবস্থায় এই জায়গায় চা, নির্জন অবস্থায় চা কোথায় পাবে, চার তো এখন ব্যবস্থা কিছু না। তো যেতে যেতে রাস্তার ধারে দেখলেন একটা গুমটি এরকম ছিল ঘর, ওইখানে যেমন চায়ের দোকান, যে কোনো দোকান থাকলে আমার দোকানটাকে দেখলে বন্ধ আছে কিন্তু কিন্তু বোঝা যায় তো। যদি কোনো মোটর গ্যারেজের দোকান, তাহলে আমার তার সিমটম গুলো দেখে বুঝতে পারি, কোনো হোটেল যদি থাকে তার সিমটম গুলো বুঝতে পারি, বা অন্যান্য কোনো দোকান। সেইরকম দেখেন যে চায়ের কাপটা, মানে চায়ের দোকানেই বোঝা গেছে একটা বন্ধ ছিল। তো বলছেন মিলিটারি গুলো, সাহেব এইটা যে চায়ের দোকান মনে হচ্ছে, এখানে তো বন্ধ তো আছে, কিন্তু খুব আমাদের চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, কি করা যায়। তো তিনি তার কমান্ডার যে ছিলেন বলছেন, উনি উনার ইচ্ছা পূরণ করার জন্য বলছেন, এই ঠান্ডা শীতকালে এরা চাইছে চা খাওয়ার জন্য, কি করা যায়, তার কোনো উপায় নাই। বলছেন এইটা অবশ্য চায়ের দোকানেই হবে। তো এইটা চায়ের দোকান বোঝা যাচ্ছে, সে তো তালা বন্ধ করা আছে, করা যাবে কি? তখন উনি বলছেন যে, আচ্ছা দেখুন, যদি চাটা সামান টামান থাকে, মানে নিজে বানিয়ে হয়তো একটু চা খাবো এমনি করে, কিন্তু বন্ধ আছে। তো উনাকে হুকুম পেয়ে বলছেন তালাটা ভেঙে দেওয়া গেল। তালাটা ভেঙে নিয়ে দেখছেন যে সত্যিকারের চায়ের দোকানে চায়ের করে চা, চিনি, চাপাতি, বিস্কিট সবকিছু ওইখানে রাখানো আছে, উনান টুনান, মাচিস, গ্যাস সবকিছু রাখানো আছে ভিতরে। তো খুব দেখে বলছেন এইরকম ব্যাপার। তো বলছে যাক, কোন রকম ওরা সবকিছু জিনিস ছিল, সবাই ওইখানে চা বনে খুব আনন্দ করে চা খেলো, নিজে বানিয়ে চাটা খেলো। তো ওই কমান্ডার যে ছিলেন তিনি বলছেন যে, ভাই এই যে যাই হোক গরিব মানুষের যে চা দোকানটাকে এই যে তালাটা ভেঙে এই আমরা চা খেলাম, এইটা কি আমি ঠিক করলাম? এইটা কি আমাদের উচিত?
কিন্তু সে বলছে এই যে আমাদের এত আন্তরিক ইচ্ছা, এদের না চা খাওয়ার ইচ্ছা, এদের ইচ্ছা পূরণ করার জন্যই তো করেছে। আমি তো বলছে ও হুকুম দিয়েছি কমান্ডার, বলছে আমি কিছু অন্যায়ের জন্য না, আমি তাদের মঙ্গলের জন্য করেছি, চা খাওয়ার জন্য। যাই হোক তালাটাই তো ভেঙেছি কোনো করে, মানে ইয়ে হবে আর কি। যাক, উনি সেই স্মরণ নিয়ে ঠাকুরকে নাম নিয়ে বলছে যাক যদি ক্ষমা করবেন আমি যদি ভুল করেছি। তো এইরকম করে তিনি গেলাম। তারপরে বলছে এখন এই যে আমরা চা খেলাম আর এই মানুষটার এরকম অবস্থা, এই কোনো কিছু অসুবিধা হলে উনি করলেন কি, বলছে না নাকি কিছু মানে টাকা এখানে দেয়া যাক। পকেট থেকে বার করে মোটামুটি 4,000 টাকা মতো ওইখানে ওই যে চায়ের কোটাটা ছিল ওইখানে ইচ্ছে ফল্ট করে করে ওখানে রেখে দিলেন। আর এমনি ইয়ে করলেন, এখানে তো কেউ লোকজন আসে না, চুরি হবে তো না, এমনি ভাবে ওইখানে টাকাটা রেখে দিয়ে আবার ওরা গোষ্ঠী দল আগে বেড়ে গেছে। তো যখন বেড়ে গেছে তখন কিছুদিন তারপরে ওই যে চাওয়ালা হোটেল ফিরে আসে, তিনি দেখছে যে এরকম অবস্থা। যাই হোক কোন রকম ইয়ে করে দেখছে যে চার দোকান খুলে বলছে এমন আমার অবস্থা ছিল। আর তার অবস্থা কি হয়েছিল জানেন? তার একটা ছেলে ছিল ওইখানে, আর বাপ বেটা দুজন মিলে চা দোকান করেছিল। ওইখানে নক্সলাইট মানে দল আসে, তাদেরকে ধরে ওনার খুব মারপিট করেছে। বলছে তুমি আমাদের বিষয়ে কি জানো, কাকে মানে কি জানো আমাদের বিষয়ে? বলছে না কিছু জানি না। আর ওনার ছেলেটা একবারে সত্যিকারের সৎ পথে চলার রাস্তা। তিনি জেনেছে যদি কোনো কিছু বলে, ওদের বিষয়ে যদি কিছু বলে, তাতে ওনার জীবন আর প্রায় থাকবে না, হত্যা করবে। না আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এমনি করতে করতে যাক ওনাকে অনেক মারধর, একদম রক্তিম রক্তাময় মারপিট করেছে ছেলেটাকে। আর ওরাকে ধরে মানে ইয়ে করে আর চলে গেছে। যাই হোক কোনো কষ্টে এই অবস্থা, বেহোশ অবস্থায় কি করে ওনার বাবা ছেলেটাকে কোন রকম ওইখানে হসপিটাল নিয়ে হসপিটালাইজ করেছে। হসপিটালাইজ এখানে দিয়ে আর কি করা যায়, ওনার তো হসপিটালের চার্জ দেওয়ার মতো পয়সা টয়সা কিছুই না। এখন ওইখানে হসপিটাল ভর্তি করে দিয়ে উনি আছে দোকানটা ফিরে এসেছে, যদি চা বিক্রি করে 2-4 টাকা রোজগার করবে। এইরকম করে তখন দেখলো, দেখতে দেখতে উনি এসে দেখছে যে তালা ভাঙা। হায় রে ফাটা কপাল, বলছে আমার ছেলেটার এইরকম দুর্বিপাক অবস্থা হয়ে গেছে। আর যদিও একটু ছিল আমার চায়ের দোকান, একটু সামান্য ওই লক্ষ্মী ভেঙে চুরে এটাও চুরি করে সব নিয়ে গেছে, আমার কপাল ভাঙা। এইরকম করে কাকস্ত হয়ে যা কোন রকম দোকানটাকে ঢুকেছে। ঢুকেছে যেমনি, তারপরে দেখছে যে ওইখানে কিছু টাকা ওইখানে যে রাখা আছে। বলছে তখন সেই আমাদের হিন্দিতে বলা আছে না, ভগবান জব যেতা দেতা হয় তো ছপ্পর ফাড় কে দেতা হয়। হ্যাঁ, এরকম একটা কথা আছে। তো যাই হোক উনি যখন দেন তো মানে করার জন্য দিতেন। তো ওইটা দেখে নিয়ে বলছে যা, মানে একটা বলছেন ভগবান বলে জিনিস কেউ আছে। তিনি মনে মনে ধারণা করে নিয়েছে যে বলছে এইটা ভগবান ছাড়া কারো মাধ্যম দিয়ে এইখানে যে রাখিয়ে দিয়েছে এই আমার সব এই দুর্বিপাক অবস্থাটা তিনি বুঝেছে। আমি প্রার্থনা করছি দিনত, হে ভগবান রক্ষা করো, কিছু উপায় করো, আমার ছেলেটার যে হসপিটাল ফিস দেওয়ার পয়সা নেই, কোন রকম জোগাড় করে দেন। তিনি দিন রাত প্রার্থনা করছিলেন। উনি ভগবানের ভক্ত মানুষ। তো এই করতে করতে তিনি দেখুন কেমন করে ওনার দোকানে পয়সা হয়ে গেছে। হ্যাঁ, এইরকম করে তিনি বিশ্বাস, তিনি সেই দিন থেকে যে বিশ্বাস করেছে আর বলা যায় না যে তিনি ঠাকুরকে কি করে ভুলবেন। এইরকম প্রত্যেকের জীবনে শ্রী শ্রী ঠাকুর এক একটা ঘটনা ঘটিয়ে দিয়ে থাকেন। অনেকেই দেখেছি তখন যেন বিশ্বাসটাকে একটু পাক্কা করে। আমরা হয়তো ঠাকুরকে ধরে আমরা বিশ্বাসটা পাক্কা করতে পারি না, কিন্তু এমন এমন একটা ঘটনা ঘটিয়ে দেন ঠাকুর, তাতে আমাদের বিশ্বাসটা মানে একবারে জাম্প করে যায়, একটু এগিয়ে যায়, আমাদের পার্সেন্টেজ বেড়ে যায়, আমাদের বিশ্বাসে 1% থেকে 1.5, 2, 3 হয়ে যায়। এইরকম আমাদের অনেকেই ঘটনা দেখা গেছে। তো যাই হোক ঠাকুর এমন মানুষ, ঠাকুর প্রত্যেকের জীবের জন্য তো এসেছেন, এই জীবদ্ধারে আবির্ভূত হন। হ্যাঁ, এই যে একটা আমরা ওই বাণীটা আগে বলছিলাম যদা যদা হি ধর্মস্য, এবার শ্রী শ্রী ঠাকুর এই যুগে এসে কি বলেছেন, ধর্ম যখন ব্যর্থ অর্থে বিপাক পাহনে ধাই, প্রেরিত পুরুষ আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। সেইটাকে বদলে দিলেন। সেটা তো দাপর যুগের কথা তিনি বলেছিলেন। এই বর্তমান যুগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিকালে এই বাণীটাকে এইভাবে বলে ফেললেন। তার মানে কি, তখন ওই যথাযথ ধর্মস্য তিনি বলেছিলেন, তো পরিত্রাণায় সাধুনাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
এই যুগে বলছেন এখন আর কই সাধু তো নাই, তাকে কে অপমানিত করছে কিছু নাই, তো সেটাকে পরিত্রাণ করার জন্য আর কোনো তো উপায় নেই। এবার ঠাকুর সেই জিনিসটাকে, এই যুগটা সেই তখন দাপর যুগ ছিল, এখন কলিযুগ হয়েছে, কলিযুগের মতো তিনি যুগ উপযোগী হয়ে আসেন, তো সেই জন্য যুগ উপযোগী কথাও বলেছেন, এই পাপী পরিত্রাণ পাই। তার মানে বুঝতে হবে যে আমরা সবাই পাপী, আমাদের পরিত্রাণ করার জন্য তিনি এসেছেন। মানে প্রেরিত পুরুষ আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পাই। তো আমরা হচ্ছি পাপী। তো আমরা যদি পরিত্রাণ আমরা যদি মুক্তি হতে চাই, মুক্ত হতে চাই, তাহলে এই শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে আসতে হবে। কেননা ঠাকুর মুক্ত করার জন্য অনেক গন্ডা, অনেক ফর্মুলা, অনেক জিনিস এদিকে সেদিকে ছড়িয়ে দিয়ে সারা পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা যা লাগে, ঠাকুর বলছেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে তো ধর্ম জাগে, আমাদের সব হতকন্ডা ছড়িয়ে দিয়েছেন। এইগুলাকে আমরা নিজের জীবনে যদি আমরা অবলম্বন করে চলে থাকতে পারি, তাহলেই আমরা জীবন। অনেকেই যে হাজার হাজার বাণী, বাণীর মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর ছড়িয়ে দিয়েছেন, মানে বলেছেন এই যখন সদ্গুরু সন্নাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। এইরকম হাজার হাজার যে বানিয়েছেন, কোন বাণীটা থেকে কার কি ইফেক্ট হবে, কার কি পজিশনে কার ইফেক্টেড হবে, বাণীটা কেমন করে লাগু হবে, কার জীবনে কোন ঘটনাটা কে জর্জরিত হচ্ছে, কে ঘটিত হচ্ছে, সেই ঘটনাটার কোন বাণীটা তার সুটেবল হচ্ছে, সেই বাণীটা। এই জন্য হাজার হাজার বাণী দিয়ে ফেলেছেন, এই বাণীর মধ্যে আমরা লাভান্বিত হচ্ছি। আমরা শৃঙ্খলায় সিঁড়ি ধরে আমরা এক টু দি পাউচ সিঁড়ি ধরে 1 পাউচ 2 পাউচ করে উপরকে উঠতে পারছি। কে কোথায় পড়েছে, কে জলে পড়েছে, কে সরে দিয়েছে। যেমন একটা ওই রশি দিয়ে ফেলেছেন, কেউ যদি ওই রশিটা ধরে কোন রকম উপর দিকে উদ্ধার হতে পারে। যেমন কি ধরুন একবারে গঙ্গার তরী একটা গায়ে একটা গরু ভেসে যাচ্ছিল, ওই জল ইয়েটা নিয়ে, তখন ওই রশিটা নিয়ে টেনে টেনে তাকে উদ্ধার করা হয়েছিল। কত রকম কথা। এই যে একটা গরিব মানুষ একবার শ্রী শ্রী ঠাকুর একটা ধুতিটা, নতুন ধুতিটা সেই দিনেই পড়েছিলেন, গামছা একটা কাঁধে নিয়ে ওইখানে ছিলেন। এক ভক্ত মানুষ বলেছে যে এমন একটা মানুষ এসেছে যে যা চাই তাকে প্রদান করছেন। তিনি বলছেন আমার পড়ার কিছু নাই, যাই সবাই তো চাইছে, আমি একটা কিছু আমি চাইবো, আমি যদি একটা কাপড় যদি পাই আমি কিছুদিন পরবো, এই আশা নিয়ে শ্রী ঠাকুরের কাছে ছুটে গেছেন। ঠাকুর যেমনি ওইখানে দাঁড়িয়েছেন, তারপরে ঠাকুরকে প্রণাম বলছেন যে তিনি তো দেখছেন যে আর কিছু চাইতে পাচ্ছেন না। এই তখন বলছেন বল কি কি বলছি তুই বল। তখন বলছেন যে আমি এসেছিলাম ওই একটা যদি কাপড় আমি পেতাম যদি দিতেন দয়া করে। তখন সেই দিনেই নতুন ধুতিটা তিনি পরেছিলেন, কাঁধে গামছাটা ছিল, গামছাটা খুলে গামছাটা পরে নিয়ে সে ধুতিটাকে খুলে ধুতিটাকে নে ধুতিটা পর। তখন সেই ভিখারিটাও মন কাতর কণ্ঠ বলেছেন এমন করে আমি চাই না ঠাকুর, এমন করে আমি চাই না। তো এই হচ্ছেন মানুষের কাঙ্গাল যাকে আমরা বলে থাকি। তিনি মানুষের ইচ্ছা প্রতি ক্ষেত্রে পূরণ করে থাকেন। একটা কুকুরের যদি কোনো অসুখ হয়ে থাকে তিনি করেন না। একটা ঘোড়ার চাবুকে যদি ঘোড়ার পিঠে যদি চাবুক পড়ে তিনি তার গায়ে তিনি বহন করে থাকেন। একটা গাছের ডাল যদি ভেঙে যায় তিনি হাতটা কেটে গেলে মনে করেন। এইরকম ভাবে যদি প্রত্যেকটা জীবের দরদি, একটা পাখি যদি তার রক্ষা করার জন্য তিনি চিৎকার করে ভগবানকে ডাকতে থাকেন, তখন তিনি তাকে ওই যে গাছে ফাপড় মেরে যদি রক্ষা করে থাকতে পারেন। মানে এইরকম করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যদি করতে পারেন, তিনি এই জলে মানুষের কাঙ্গাল, তিনি সর্বত্র ব্যাপী, তিনি ঠাকুর। আমরা এই যুগে যে এসেছেন তিনি আমাদের মতো করে তিনি মানুষকে উদ্ধার করতেছেন। তাই সেই জন্য শ্রী ঠাকুর বলছেন বাঁচা বাড়াই মর্মজা, ধর্ম বলে জানিস তা। ধর্ম মানে বাঁচা বাড়াই মর্মজা, ধর্ম বলে জানিস তা। ধর্মে সবাই বাঁচে বাড়ে আর সম্প্রদায়টা ধর্ম নারে। এই যে ঠাকুর কথা এই বাণীটা দিলেন, বাণীটা কি হয়েছে আমাদের, আমরা ধর্মেই পাচ্ছি। আমরা যে কোনো কাজ করছি সেটা ধর্মের একটা রূপ। আমরা যদি মানে ঘরে প্রত্যেকটা কাজ কি বলবো, যেমন ফর এক্সাম্পল যদি বলি আমাদের একটা ছোট্ট মানে উনান ধরাতে হবে, রান্না করতে হবে, মারা রান্না করবে, সেটাও একটা ওটা ধর্ম করছে। ওইরকম ওই ধর্মটা করেছে, অন্যটা সবাই ঘরে গ্রহণ করছে। এইরকম করে তো প্রত্যেকটা কাজের ভিতরে আমাদের ধর্ম লুকিয়ে আছে, আমরা বুঝি না। ওই যে মানে ধর্ম মানে তার ধর্ম মানে ধাতু থেকে আরম্ভ হয়ে ধারণ করে যাতে রাখা। আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এইভাবে ওই তার সান্নিধ্য লাভ করলে তিনি আমাদের প্রেরিত করে থাকেন যে ওই ধর্ম লাইনে, ধর্মের রাস্তায় আমাদেরকে যেতেই হয়।
মানে প্রত্যেকটা কাজ ঠিক ঠিক সঠিক ভাবে পরিমাফিক মাপে ভাবে করা, এটাই হলো ধর্ম। হ্যাঁ, সে বলছে অন্য বাঁচাই নিজে থেকে ধর্ম বলে জানিস থাকে। অন্যকে বাঁচাতে গেলে আমরা কেমন করে অন্যকে ঠিক রকম বাঁচাবো, এই যে ঠাকুর তার জীবনে করে করিয়ে দেখাই দিয়েছেন সবকিছু আমাদের জীবনে। তার মানে জীবনীটা যদি আমরা পরিলক্ষণ করে দেখি তাহলে আমরা বুঝতে পারছি যে ঠাকুর আমাদের জন্য কি করছেন। তো যাই হোক, এইরকম করতে করতে একবার ঠাকুরকে প্রশ্নও করে ফেলেছিলেন যে ঠাকুর তখন এই আশ্রম আশ্রম বলে রেজিস্ট্রেশন হয়েছিল না 1924, 24-এ হয়তো একবার দেশবন্ধু চিত্তরঞ্জন দা এসে শ্রী শ্রী ঠাকুরকে এই কথাটা বললেন যে আমাদের একটা টু দ্য পয়েন্ট রুলস একটা এই এই যে সৎসঙ্গ তখন হয়েছিল না, বলছেন একটা ফর্মালিটি হিসাবে একাধারে যদি আমরা নিয়ম কানুন তৈরি করা হয়, যদি সৎসঙ্গ বলা হয় সৎসঙ্গের কিছু নিয়ম কানুন লাগু করা হয় তাহলে একটু খুব ভালো হতো। এই কথাটা প্রথম 1924-এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন। তখন তিনি শ্রী শ্রী বর্মা তার মার কাছে এই সরি মনমোহিনী দেবীর কাছে গিয়ে তিনি এই কথাটা বলছেন যে এইরকম বলছিলেন আহ, দেশবন্ধুদা এরকম বলছিলেন কথাটা। তখন মনমোহিনী দেবী বলছেন যে হ্যাঁ আমিও অনেকদিন থেকে ভাবছিলাম যে এই সৎসঙ্গের কথা তো সব শুনেছি, আমার তো গুরু দয়াল গুরু আগ্রাতে দয়ালবাগে ইয়ে করছিলেন, তো সেখানেও সৎসঙ্গ আমাদের হুজুর মহারাজের ইয়ে ছিল, তো তখন বলছেন যে সৎসঙ্গ শুনেছি ওইরকম করছিলেন, আমাদের একটা সৎসঙ্গের নাম দিলে ভালো হতো। তো যাই হোক, এইটা বিচার বিমর্শ করে তখন যাই কোন রকম 1925-এ এই তখন আশ্রম ছিল কি বলেন যে পবনা হিমায়তপুরে, তখন ওই আমাদের আশ্রম খালি ঠাকুরের আশ্রম বলা হতো, তখন 1925-এ ওই সৎসঙ্গের নামকরণ করা হয়েছিল। তো যাই হোক, এই সৎসঙ্গের প্ল্যাটফর্মে এসে আমরা তখন বুঝতে পারছি যে এইরকম অনেকেই লোক আছে, যেমন কয়েকটা এক্সাম্পল দিলাম, গরিব মানে কাঙ্গাল মানে কত রকম লম্পট চোর লম্পট অনেক মানুষ ঠাকুর কাছে মানে অসভ্য মানুষগুলাই এসেছিল। তখন এই সৎসঙ্গের প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, তখন অনেকেই লোকে জিজ্ঞাসা করেছিলেন, অনেক অনেক ভক্তবৃন্দ যারা দেশের মানে মানুষ ধার্মিক মানুষের যারা ছিলেন তারা ঠাকুরকে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর যে বলছেন আপনাদের সৎসঙ্গে, তখন সৎসঙ্গ হয়ে গেছিল, তখন বলছেন আপনাদের সৎসঙ্গে এমন মানুষ এই যে দেখছেন এইটা ক্রিমিনাল, এইটার কেস আছে উমুকের আছে, এইরকম মানুষগুলোকে যদি আপনারা এইরকম এখানে সৎসঙ্গে সামিল করে রাখেন তাহলে তো এই সৎনাম বদনাম হয়ে যাবে সৎসঙ্গটা। আর এই সৎসঙ্গটা যদি বদনাম হয়ে যায় তাহলে আপনাদের এত সব ক্রিয়াকলাপ গুলো তো সব জল ফিরে যাবে, মানে নষ্ট ধষ্ট মানে অপমানিত হয়ে যাবে সব এগুলা। তখন বলছে আর কোনো উপায় না। তখন ঠাকুর উত্তরে কি বলেছিলেন জানেন? ঠাকুর বলছেন গ্যারেজকে কেমন গাড়িগুলা যায় বলুন তো, গ্যারেজ যে থাকে গাড়ির গ্যারেজে ওই খারাপ গাড়ির জন্য পার্ট পর্যা যা খারাপ থাকে সেগুলো যে শোরুম থেকে বার হয়ে নতুন গাড়িকে কোনোদিন গ্যারেজে যেতে তো দেখেন না আপনারা, গ্যারেজে কোন গাড়িগুলা যায়, সেই গ্যারেজে খারাপ গাড়িগুলা গিয়ে মরামত হয়ে ঠিক করলে আবার রাস্তা দিয়ে চলে। তো তো বলছি গ্যারেজে তো খারাপ মানুষ, এখানে আমরা সেই জন্য ঠাকুর বলছেন ম্যান মেকিং ইনস্টিটিউশন সৎসঙ্গটাকে বলা হয়েছে। তো এইখানে যদি মেকিং কার ঠিকঠাক করা হবে, যাদের আমাদের বিশ্বাস নাই, বিশ্বাস হারা মানে পথগামী বা এইরকম বিচিত্র ভাবধারা নিয়ে যারা এই সংসারে যাহার রাক্ষস প্রভৃতি কোন রকম আমাদের ডিফেক্টিভ আছে এইরকম মানুষগুলাই তো এসে থাকেন। তো সেইগুলো ঠিক করার জন্যই তো গ্যারেজ দরকার হয়। তো এটা ম্যান মেকিং ইনস্টিটিউশন, এখানে মানুষ তৈরি করা কারখানা। এই গ্যারেজে তো আমরা সেই রকম গাকে এসি, কত রকম বলেছেন, অনেক ঘটনা আছে এরকম খারাপ মানুষের সম্বন্ধে ঠাকুরের কি বৃত্তান্ত হয়েছিল, তখন এই এক্সাম্পলটা দিয়ে ঠাকুর মানুষকে ঠিক করার জন্য এই কথাটা বলেছিলেন। তখন যাই হোক শুনে অবাক, তার উত্তর পেয়ে যে প্রশ্ন করেছিলেন বলছে তাহলে তো এটা তো মানুষ না, এটা সব থেকে ভগবান। তখন ওই রকম উনার গুণ গ্রাম গুলো দেখেই আমরা বুঝতে পারি যে তিনি মানুষ না ভগবান। তিনি নর্মালি অতি সাধারণ মানুষের মতো থেকেও তিনি সবকিছু জেনেও অজানা হন। তো যাক, এইরকম শ্রী শ্রী ঠাকুর ছিলেন। তখন
আবার প্রশ্ন করে বলছেন, আপনি এত সব করছেন লোক কল্যাণের জন্য, সারা দেশ বিদেশের জন্য এত সব করছেন, এই যে ম্যান মেকিং ইনস্টিটিউশন চালাচ্ছেন, এখানে যদি আপনারা বিজ্ঞাপন করতেন, অ্যাডভার্টাইজ করতেন, পেপারে যদি নিউজ দিতেন, অনেক লোক হয়তো জানতো, অনেক লোক লাভান্বিত হতো, এটা আপনি পেপারে ছাপান না কেন? তখন তিনি তার উত্তরে বললেন, আচ্ছা বলুন দেখি, আপনি, আপনার বাড়িতে কে কে আছে? তো তিনি বলছেন, আমি আছি, আমার বউ আছে, আমার ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, আমার বৃদ্ধ মা একজন আছে বাড়িতে, সবাই আছে আমার বাড়িতে। তো বলছেন বলছেন আপনার বউয়ের জন্য আপনি কোনোদিন কিছু শাড়ি একটা কিনে থাকেন? বাচ্চাগুলোকে টিউশন ফিস দিয়ে থাকেন? আপনি ঘরে কোনোদিন মানে কোনো ব্যঞ্জন ইত্যাদি আসার জন্য কিছু, মানে সুন্দর সুন্দর খাওয়ার জন্য বাড়ি থেকে কিনে সব রান্না টান্না করে, একদম যে পরব তিহারে যেমন আমার আনন্দ উৎসবে কোনো ভজন টজন আমার করে থাকি, সেরকম কিছু করে থাকে? বললাম, হ্যাঁ সেগুলো করি, আমার বউকে শাড়ি দিয়েছি, দুর্গাপূজায় নতুন নতুন দুটা তো শাড়ি দিয়েছি, ছেলেদের সব জামা কাপড় সব কিছু, এইসব তো করতেই হয় এগুলো। বলছে, আপনি করেছেন? বলছে, হ্যাঁ করেছি। তো এই পেপারে যে আপনি তাহলে ছাপান না? এইগুলা তো পেপারে ছাপালে খুব সুন্দর হতো, যে আমি বউকে এত দামের দুটো শাড়ি দিয়েছি, এগুলো কেন পেপারে ছাপালেন? বলছে, ওগুলান তো কি ছাপানো যায়? এগুলো তো আমার ঘরের ব্যাপার, এগুলো তো আমার বউ, সেগুলো তো আমার ছেলে, ওই তো আমার মা, এটা তো আমার ঘর, ঘরের জন্য আমি যদি কিছু করছি, তো এগুলা কি পেপারে ছাপানো যায়? ঠাকুর বলছেন, তাই, তাই তো সারা পৃথিবীর যত আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের, তো আমার নিজের, এগুলো তো আমি কাউকে পর বলে আমি এখনো ভাবতে পারি না। এই যে পৃথিবীর যত মানুষ আছে, জীব জগতে যত রকম আছে, আমরা তো মানুষ, আমরা তো পর বলে মনে করতে কাউকে বুঝি না। আপনি যে বলছেন ওনে পেপারে ছাপাবো, কি করে আমি ছাপাবো পেপার? সবাই তো আমার নিজের মানুষ, সেই জন্য মানুষের জন্য কাঙ্গাল। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর বলে শ্রী শ্রী ঠাকুর এই বাণীটাও দিয়েছেন। আর একটা কথা একবার বলেছিলেন, একটা মানুষের প্রতি বদলে যদি সারা আধা সাম্রাজ্য আমাকে দিতে হয়, ক্ষতি নাই, আমি একটা মানুষের বদলে আমার আধা সাম্রাজ্য দিতে আমি রাজি আছি। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। কেমন করে তিনি মানুষকে বাঁচাচ্ছেন, এই মাঙ্গাল মানুষের জন্য কাঙ্গাল হয়ে উঠছেন, মানুষকে বলছে ভিক্ষা দাও ভিক্ষা দাও, কে আছে এমন একটা মানুষ ভিক্ষা দিবে আমাকে? এই যে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তার মানে তিনি মানুষের জন্যই এই ধরনের পৃথিবীতে এসেছেন, তার কোনো কিছু লাভ নাই। এই যত জীব জগৎ আছে, শ্রেষ্ঠ জীব মানুষকে তিনি তৈরি করেছেন, আর মানুষকে একদম খাঁটি মানুষ করার জন্য তিনি এসেছেন ধরাধামে। আর মানুষের ওই মানে 84 লক্ষ জনই ভ্রমণ করার পর এই দুর্লভ মানুষ জীবন পাওয়া যায়, আমরা সবাই জানি। তবে অন্য জীবের কি আছে জানেন? ভালো মন্দ পাপ পুণ্য কিছু না। একটা সাপ, সাপ যদি আপনাকে কামড়ে দিয়ে এসে, তার কোনো দোষ নেই, সাপের কোনো দোষ নেই, কেননা সে বিবেকহীন, তার বুদ্ধি নেই, কোনো নাই। কোন জীব জন্তু যদি কুকুর ছাগল অন্যান্য হাতি ঘোড়া কোন রকম মানুষ ছাড়া যত রকম জীব আছে, তারা যদি কোনো ভুল করে, তাদের কোনো দোষ নেই, কেন তাদের কাছে বিবেক নেই। ভগবান শ্রী ঠাকুর তাদেরকে বিবেক চৈতন্য দেন না। এবার আমাদের মানুষকে তিনি এই জন্য শ্রেষ্ঠ জীব ঘোষণা করেছেন, তার ভিতরে চৈতন্য আছে, চেতনা আছে, বিবেকশীল আমাদের বিবেক আছে। সেই বিবেকটাকে আমরা যত জাগাবো, ততই আমরা ঠাকুরময় হয়ে উঠবে। বিবেকটা, আমাদের বুদ্ধিটা কোথায় ইউটিলাইজ করতে হয়, ওই শ্রী ঠাকুর যা বলেছেন, ঠাকুরের কাজে আমরা যদি আমাদের বুদ্ধিটা খাটাই, তাহলে আমাদের জীবনটা ধন্য ধন্য হয়ে উঠবে, সার্থক হয়ে উঠবে আমরা। আর যদি আমরা আমরা ওই মানুষ হয়ে যদি আমরা বিবেক না লাগাতে পারি, আমাদের পশু আর মানুষের পার্থক্যটা কি? হ্যাঁ, ওই যে একটা শ্লোকটা আমার মনে পড়ছে না ঠিক রকম, যাই হোক শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ আর জীবের পরে বলছে, আমরা মানুষ, আমরাও আহার খাই, মানে আর একটা পশু সেও খাদ্য খায়, আমরা মানুষও ঘুমাই, একটা পশুও ঘুমাই। আমার মিথুন, আমার ভয় আছে, মানুষের তাদেরও ভয় আছে, আমাদের মিথুন করি সংসার করার জন্য, তাদের মিথুন্য আছে, এইগুলো সব করি, ওরাও করে। ছেলে পুলে জন্মাই, সবকিছু কাজ করে, খাই দাই ঘুমাই, ছেলে পুলে জন্মাই, বসবাস করে জীবনে, ওদেরও আছে, আমরাও করি। তাই তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? তো পার্থক্য ওইখানে শ্রী ঠাকুর বলছেন, আমাদের যে চৈতন্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এসে চৈতন্যটা জাগার কারণে হরিনাম সংকীর্তন নামের মাধ্যমে এটা জাগৃত হয়। হ্যাঁ, ওই জন্য তিনি বলছেন, এই নামটা নিতে 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 এই তিনি বলেছিলেন, একবার হরিনাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে। অর্থাৎ আমরা এই নামের মাধ্যমেই আমাদের চৈতন্যটা আমাদের যদি জাগৃত রেখে থাকতে পারি, এইটাই আমাদের জীবনের করণীয়। এই নামের মাধ্যমে আমরা যেমন ইয়ে করতে পারি। তো সেই জন্য
যোগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে এই নাম নাম এই নামের আগুন জ্বালতে বলেছেন, এই নামের অনলে ভাসতে বলেছেন। এই নাম একটা এমন জিনিস, আমরা তাতেই আমরা বুঝতে পারি। আমরা তো অনেক জ্ঞানী গুণী মানুষ, বিজ্ঞানী মানুষ, আমরা বুদ্ধিজীবী হয়েছি। এখন আমাদের জ্ঞান আছে বলে আমার বুদ্ধিটাকে এমন ভাবে নিয়ে যাচ্ছি, মিস ইউটিলাইজড হয়ে যাচ্ছে। আমরা আমরা বুঝতে পারি না কখন কি মানুষ চন্দ্র সূর্য পর্যন্ত গ্রহ নক্ষত্র ছেড়ে পৌঁছে গেছে। এই মানুষ এত বুদ্ধি, এত যে আকাশ উঠছে, মানে কি বলা যায়, মোর মোট পাতাল মানে মর্তধাম, পাতাল লোক আর পৃথিবী লোক, এইসব আহ তিন লোকের মধ্যম তার প্রকোপ চলছে। এখানে অধর্ম ধর্ম সব তো তার বাস রয়েছে। আমরা অধর্ম ধর্মের বাস করছি, কিন্তু আমরা এখানে আমাদের চৈতন্যটাকে মিস ইউটিলাইজ যদি করে থাকি, তাহলে কিন্তু আমরা ঠিক ঠিক আমরা মানুষের মানুষত্ব হাসিল করতে পারবো না। আমরা জানি যে জিনিসটাকে কেমন করলে ইউটিলাইজ করলে কেমন কি করতে হয়। আমরা শীতল মানে এরকম জল, যেমন কি সায়েন্সের একটা ফর্মুলা আছে H2O। H2O মানে H মানে হাইড্রোজেন, আর O মানে অক্সিজেন। H2 মানে 2 ভাগ, আর O মানে 1 ভাগ। 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেনকে ঠিক ভাবে যদি মিলিত করে দিই, তাহলে জল বলে ওয়াটার হয়ে যায়। ওই গ্যাসের মাধ্যমে ওয়াটার, ওটাকে বলে এই সায়েন্সের ভাষায়, কেমিস্ট্রি যারা পড়েছেন তারা বুঝেছেন। H2O 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেনকে ঠিক সীমিত মাত্রায় যদি মিলিয়ে দিই, তাহলে এটা জল মনে পড়ে। অক্সিজেন মানে H2O, মানে তখন ওটাকে জল, ওটাকে কেমিক্যাল নেমে H2O বলে জলটাকে নাম তারকরণ করা হয়েছে। এইরকম আমরা যদি মানুষের মধ্যে যতন যাজন নিষ্ঠ ভীতি সহিষ্ণু সদাচার পঞ্চনীতির ব্যবহার যদি পালন করে চলে থাকতে পারি, ঠিক H2O এর মতো আমাদের ফর্মুলা, আমার ফল পাবোই পাবো। আর জলটাকে যদি আমরা খুব ভাব করি, হ্যাঁ, জলটাকে যদি আমরা খাই, আমরা তৃষ্ণা নিবারিত হয়। কিন্তু জলটাকে যদি আমরা বাষ্পে বানাই, বাষ্পটাকে আমরা দেখতে পাই নাই, হ্যাঁ, কিন্তু তিনি বাষ্প বনে উড়ে যায়। আবার বাষ্পটাকে যদি আবার শীতল শীত করে আবার জল বনে যায়। আমাদের এত ক্ষমতা বুদ্ধি আছে, কিন্তু বাষ্পটাকে তো দেখতেও পাই না, বুঝতেও পারি না, আমাদের তৃষ্ণা নিবারিত হয় না। কিন্তু সেইটাকে ঠান্ডা করে যদি জল করে, তখন আমার তৃষ্ণা নিবারিত হয়। এই যে আমাদের নিচড়, এই যে সার, এই যজন যাজন ইষ্টভীতি সহিষ্ণু সদাচার পঞ্চনীতির ব্যবহার ঠিক ঠিক যদি পালন করে চলে থাকি, আমাদের সায়েন্সের ফর্মুলার মতো যতই হোক না, মানে 4টা যুগের মতো ধর্মে অধর্মে, এই বর্তমান যুগে শ্রী শ্রী এই অবিন্দ দাদা যে আমাদের ডিপি ওয়ার্কস এর কাজ চালিয়ে গেছেন, এই ডিপি এর মাধ্যম দিয়ে আমরা বর্তমান সময়ে বুঝতে পারছি যে যাক কেমন করে একটা ছোট্ট ঘটনা 2 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করছি। একবার একটা ভাবে খুব মানে দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছে, খুব কঞ্জুস মানুষ, খুব ধনী মানুষ, বিল্ডিং টিল্ডিং সবকিছু আছে, তাদের কাছে এক ঋতিক দাদা এক ডিপি ওয়ার্কের টিম নিয়ে পৌঁছে গেছে। তারপরে ওনাকে বলছে যে দেখছে যে ওখানে, উনি বলছে এখন তো আসবে, আমাকে ইষ্টভৃতি করতে বলবে, সেই জন্য গামছাটা বাইরে দিয়ে তিনি বাইরে ঘুরাচ্ছে। দাদারা পৌঁছে গেছেন, পৌঁছে গিয়ে নিয়ে বলছেন যে দাদা জয়গুরু, কেমন আছেন? হ্যাঁ ভালো। তারপর অনেকে কিছু বলছেন, বলছেন এই যে আপনি ঘরটায় তালাটা বন্ধ, বাহ কি সুন্দর, এত কস্টলি, কোথা থেকে পেয়েছেন এত সুন্দর তালা? আমরা তো প্রথমবার দেখছি এই ডিজাইনের তালাটা বন্ধ করেছে। বলছে তালাটা শুধু দেখলে হবে না, ভিতরে দেখবেন আরো কিছু। বলছে দেখি। তখন ওর ভিতর ঢুকেছেন, কি সুন্দর। বলছে এই যে আমরা মার্বেল লাগিয়েছেন, কি সুন্দর, বাহ এত সুন্দর জায়গাটা, ঘরটা, এমন তো আপনার কাছাকাছি গেছে কেউ না, উনি খালি প্রশংসা করে যাচ্ছেন। বলছেন বাহ। তখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, বলছেন দাদা একটু আমাকে একটু ঘর দেন, আমরা একটু প্রার্থনা করছি, প্রার্থনা করার জন্য। বলছে হ্যাঁ বসুন বসুন। বলছে আচ্ছা দাঁড়ান, আমার বউকে ডাকে নিয়ে এসেছি। এই উনাকে বলছেন, প্রার্থনা করলেন, ওইখানে ধীরে 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 কি মনটা কেমন করে অনেক প্রশংসা করেই যাচ্ছেন, করে যাচ্ছেন, সব কিছু করলেন। বলছেন আচ্ছা ঠিক আছে, তবে দাদা বলছেন তাহলে একটু চাটা খেয়ে যান। আপনারা সবাই যখন এই চা খাওয়া হলো, উনাকে ফিরে আসলেন, উনাকে বলেন না যে আপনি ইষ্টভৃতি করেন কিনা, জিজ্ঞাসাও করলেন না। এইরকম ভাবে তার মনটা জিতে নিয়ে তারপরে দিন পরবর্তীকালে তিনি দেখে নিয়ে বলছেন, ওর বউ বলছে ওগো আমরা অনেকদিন ইষ্টভৃতি করি না, তো যাই হোক আমরা ইষ্টভৃতিটা ওনাকে দিই না হয়। এইরকম মনটা কেমন করে পরিবর্তন করতে পারেন, মানে তিনি অন্তর ঢুকে মানে বাহির করতে পারেন মনটা। এই শ্রী শ্রী ঠাকুরের পঞ্চম পিঢ়ি বলা আছে, আমরা এই সৎসঙ্গের জগৎটাকে আল্টি পাল্টি করে দিতে পারেন। বর্তমান আমাদের শ্রী শ্রী ঠাকুরের পঞ্চম পিঢ়ি পূজনীয় অবিন্দা এই যে ডিপি ওয়ার্কের কাজে লাগিয়েছেন, আমার সবাই মিলে যদি এরকম ভাবে ডিপি ওয়ার্কের কাজে লাগি, ইষ্টের কাজে লাগি, আমাদের জীবনটা ধন্য ধন্য হয়ে উঠবে, আমাদের জীবন সার্থক হয়ে উঠবে। যা হোক, হরি অনন্তা, হরি কথা অনন্তা বলে শেষ করানো যায় না। এইটুকু বলেই আজকের মতো আমার বাণীকে এখানে বিরাম দিচ্ছি। জয় গুরু দাদা, জয় গুরু।